অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সরগরম হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভা। বিজেপি মহিলা মোর্চার সদস্যরা পৌরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। এর জেরে কিছু সময়ের জন্য পৌরসভার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, বহু যোগ্য উপভোক্তা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাননি। তাদের অভিযোগ, রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভা প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করছে। অবিলম্বে সমস্ত বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবিতে তারা স্লোগান তুলে প্রতিবাদ জানান। এই বিক্ষোভে নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর স্বপ্না দাস। তিনি অভিযোগ করেন, বারবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তার বক্তব্য, অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের প্রক্রিয়ায় পৌরসভার কোনো ভূমিকা নেই। আবেদনপত্র বা নথিতে ত্রুটি থাকলে সংশ্লিষ্ট উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সমস্যা হতে পারে। বিষয়টি নিয়ে অযথা পৌরসভাকে দোষারোপ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। যারা যোগ্য মহিলারা তারা অনেকেই টাকা পাননি। আজকে অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন করা হয়েছে পর থেকে দেখা গেছে সেই ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হয়নি। আজকে যদি ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হতো তাহলে হয়তো যারা এই যে এখানে মহিলারা বসে আছেন এরা কেউই টাকা পাননি, তারা হয়তো টাকাটা পেত। তো এনারা এখনো পর্যন্ত ঠিকঠাক করে কাজ করছেন না। আমাদের দাবি এনারা ঠিকঠাক করে কাজ করেন এবং যেন সমস্ত যোগ্য মহিলারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তারা যেন সকলে টাকাটা পান। আজকে যেসব ওয়ার্ডগুলো আমাদের টিএমসি পরিচালিত সেসব ওয়ার্ডে আমাদের 10টা যদি আবাস যোজনার হয় 300টা আবাস যোজনা হচ্ছে তারা পাচ্ছে, বিরোধীরা পাচ্ছে। তো এটা কেন হবে? এটা তো সরকারের প্রকল্প, তাহলে এটা সবাই সমানভাবে পাবে যাদের পাওয়ার যোগ্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে টিএমসির ক্যাডাররা, টিএমসির কাউন্সিলররা ঠিক করছে কারা পাবে। যার 3তলা বাড়ি আছে সে আবাস যোজনার টাকা পাচ্ছে। এটা কোথাকার নিয়ম? যার ঝোপড়ি বাড়ি সে বাড়ি পাচ্ছে না কেন? আজকে আবাস যোজনার অন্নপূর্ণা যোজনারই কথা বলেন, যে সার্ভে হচ্ছে, কোথায় সার্ভে হচ্ছে কে বলতে পারবে? সার্ভে হচ্ছে টিএমসির যে কাউন্সিলর আছে তার বাড়ি বসেই সার্ভে হচ্ছে, আর টিএমসির সব ক্যাজুয়ালের ছেলেপেলেরাই কিন্তু সেই সার্ভেটা করছে। প্রথম লট থেকে আমরা দেখে আসছি দুর্নীতিভাবে কিছু ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলররা পার্সিয়ালিটিভাবে রাতারাতি রাত 12টা অবধি বসে অন্নপূর্ণার আন্ডার ফর্ম ফিল আপ করেছে, ভেরিফিকেশন করে টাকা ঢুকিয়েছে। সাধারণ কোনো মানুষ টাকা পায়নি এবং চেয়ারম্যানকে তার হিসাব দিতে হবে সাধারণ মানুষের। এবং বাড়িতে কি করেছে, বিভিন্ন কাউন্সিলররা বাড়িতে পোর্টাল খুলে খুলে আপলোড করেছে, ভেরিফিকেশন করেছে। আমরা চাইছি আমাদের ওলমালদা পৌরসভার প্রত্যেকটা মহিলাদের অধিকার দিতে, যদি অধিকার না দিতে পারে তাহলে এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। আর প্রথম কথা হচ্ছে পুরাতন মালদা পৌরসভার ওনারা যে এসেছে একটা অভিযোগ নিয়ে, সেই অভিযোগটা কিন্তু তারা আমাদের পৌরসভার চেয়ারম্যান বা পৌরসভার যে আধিকারিক আছেন, এক্সিকিউটিভ অফিসার, তাদের কাছে কিন্তু ওনারা আসেননি। ওনারা যেখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে পুরাতন মালদা পৌরসভার, সেটা কিন্তু জেলা প্রশাসনের নির্দেশেই কাজগুলো করা হচ্ছে। ইতিপূর্বেই আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করা হয়েছিল, সেখানে সেই ক্যাম্পটাও কিন্তু জেলা প্রশাসন দ্বারাই পরিচালিত হয়েছিল প্রশাসনিক স্তরে। এটা কিন্তু পৌরসভার কাউন্সিলর বা চেয়ারম্যান দ্বারা পরিচালিত হয়নি। তবে পুরাতন মালদা পৌরসভায় ক্যাম্প ভালো হয়েছে, মানুষ এসেছিল, মানুষের কাজ করেছে। ওনারা যেটা বলছেন যে তৃণমূলের মানুষ পেয়েছেন, সেটা ভুল। এই যে সারা পশ্চিমবঙ্গে প্রায় 1,30,00,000 মানুষ যে পেল, সব তো তৃণমূল নয়। আমাদের পৌরসভাও প্রথম দিকে যারা পেয়েছিল তাতে আমরা দেখেছি আমাদের এই অফিসে যখন ফর্ম জমা করা হয় তখন এখানে বিজেপির কাউন্সিলররাও জমা দিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষও কিন্তু এসে জমা দিয়েছে এবং এখানকার বেনিফিশিয়ারি যারা তারাও জমা দিয়েছে। তবে আমি জোরের সঙ্গে বলতে পারি যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে কথাগুলো বলা হচ্ছে যে কেউ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, যারা পাচ্ছে না তাদের নিশ্চয়ই তাদের ফর্ম পূরণ অনলাইনে কোনো ভুল থাকতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিতে পারে। সে সমস্যা যদি থাকে তারা সেই সংখ্যাটা যদি আমাদের জানায়, তাহলে আমাদের পৌরসভায় তাদের, সে বিজেপি নয়, সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বেনিফিশিয়ারিকে আমাদের পৌরসভা থেকে বিগত দিনেও ক্যাম্পের মাধ্যমে যেভাবে হেল্প করেছে,
এখনও আমরা হেল্প করার জন্য এখানে বসে আছি, কিন্তু আজ এখন